নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। আজ এসে গেছি আরেকটি রেসিপি নিয়ে। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর নিচে লাল বাটনটি টিপে আমাদের সাথে থাকতে। আজকে নিয়ে এসেছি শীতকালীন একটি রেসিপি, সেটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি। এটি পেঁয়াজ রসুন ছাড়া একটি রেসিপি, সম্পূর্ণ নিরামিষ একটি বাঁধাকপির তরকারি। এখানে আমি বাঁধাকপি কীভাবে কাটতে হয় সেটাও দেখিয়েছি, রান্নাটাও দেখিয়েছি। বাঁধাকপি তরকারি ভাতের সাথেও ভালো লাগে, গরম গরম রুটির সাথেও ভালো লাগে। বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়েও করা যায়, চিংড়ি মাছ দিয়েও করা যায়, কিন্তু আমি নিরামিষ রান্না করেছি কারণ অনেকে মাছ খায় না তার জন্য, বা সবসময় মাছ দিয়ে খেতে ভালোও লাগে না, তাই পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে আমি এই রেসিপিটি করেছি। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি নিরামিষ বাঁধাকপি তরকারি। বাঁধাকপি রান্না করার জন্য প্রথমে একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির সাইডের খোলাগুলো আগে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কাটবো। আমি এখানে পুরো কাটাটা দেখিয়েছি। বাঁধাকপিটা প্রথমে মাঝখান দিয়ে দুভাগ করে নিচ্ছি। এবার হাফ বাঁধাকপিটাকে আবার মাঝখান দিয়ে ভাগ করে নেব, মানে একটা বাঁধাকপিকে আমি 4 টুকরো করে নিচ্ছি। এবার ঝিরিঝিরি করে কুচো করব। যত ঝিরিঝিরি করে কুচো করব তত সিদ্ধ হতে আমার সময় কম লাগবে, আর বড় বড় করে কাটলে সিদ্ধ হতে সময় লাগবে। এবার আপনারা যেমন পছন্দ অনুযায়ী কুচো করবেন। আমি এরকমভাবে কুচো করে নিয়েছি বাঁধাকপির পাতাটা। বাঁধাকপি কাটতেও বেশি সময় লাগে না, শুধু রান্নাটা করতে একটু সময় লাগে। তাও শীতকালে একটু নানা রকম সবজি পাওয়া যায়, রান্না করতে ভালোই লাগে। বাঁধাকপি তো আর 12 মাস পাওয়া যায় না, শীতকালেই পাওয়া যায়। আর আমরা শীতকালে বাঁধাকপি ফুলকপি খেয়েই থাকি। এইভাবেই আমি বাঁধাকপিটা কুচো করে নিচ্ছি। বাঁধাকপির পাতাগুলো আমার পুরো ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এবার বাঁধাকপির গোড়ার দিকটা কাটবো, ওখানটা আলুর মতো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। বাঁধাকপি কাটা আমার হয়ে গেছে, এবার আমি রান্না করব। বাঁধাকপিটা কাটার পর ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো কুচো করে নিয়েছি একটি আলু ডুমো করে কেটে নিয়েছি। আপনারা যে পরিমাণ আলু খাবেন সেই অনুযায়ী আলু ব্যবহার করুন। আমি আলু কম খাই বলে একটাই নিয়েছি। লঙ্কা নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, মটরশুঁটি নিয়েছি পরিমাণ মতো, আর 1 ইঞ্চি আদা ঘষে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। এবার আমি প্রথমে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 গ্লাস জল ব্যবহার করেছি। আপনারা যেমন পরিমাণ বাঁধাকপি ব্যবহার করবেন সেই অনুযায়ী জল দেবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যাতে বাঁধাকপিটা যখন আমি ভাপাবো তাতে যাতে নুন ঢুকে যায় বাঁধাকপিটার মধ্যে। আর বাঁধাকপিটা ভাপিয়ে রান্না করতে বলবো এই কারণেই, ফুলকপি বাঁধাকপিতে অনেক সময় গ্যাস হয়, অম্বল হয়, সেজন্য একটু ভাপিয়ে রান্না করাই ভালো। আর ভাপিয়ে রান্না করে সিদ্ধটাও হাফ হয়ে যায়, তাই রান্নাটা করতেও খুব বেশি সময় লাগে না। তাই বাঁধাকপিটা ভাপিয়ে রান্না করাই ভালো। নুন জলের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর ঢাকাটা খুললাম, আবার উল্টে দেব অপর দিকটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়, তার জন্য যাতে বাঁধাকপির পুরো অংশটা যাতে সমানভাবে সিদ্ধ হয়। আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। ভাপানোর সময় সিদ্ধটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলে ভাপানোও হচ্ছে, সিদ্ধটাও হয়ে যাচ্ছে। এর ফলে আমার রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। আমার হয়ে গেছে বাঁধাকপিটা ভাপানো। এবার আমি ঝাঁঝরিতে ফেলে ভালো করে জলটা ঝেড়ে নেব। জল ছাড়া আমার হয়ে গেছে। এবার রান্না করব। আমি রান্না করার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি। সাদা তেলে বাঁধাকপি ভালোও লাগে না, আপনারা সর্ষের তেলেই করবেন। প্রথমে আমি ফোড়ন দিচ্ছি। নিয়েছি তেজপাতা একটা, 3টে এলাচ এবং কিছুটা দারচিনি টুকরো করে নিয়েছি, এবং নিচ্ছি গোটা সাদা জিরে। এখানে আমি ছোট চামচের 1 চামচ সাদা জিরে, গোটা সাদা জিরে ব্যবহার করেছি। ভালো করে গোটা গরম মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো আমি এখানে ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঘষে রাখা আদাটাও একটু তেলে ভেজে নেব, যাতে কাঁচা আদার গন্ধ না বেরোয়। কিন্তু আদাটা দিলে নিরামিষ যেহেতু আমি রান্না করছি, খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিলাম টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। এখানে নুন আর হলুদটা আমি দিয়েছি যাতে তাড়াতাড়ি টমেটোটা মজে যায়। আর এখানে হলুদটা দিয়েছি, এই হলুদেই আমার রান্না হয়ে যাবে। আমি আর হলুদ ব্যবহার করবো না, বাঁধাকপিতে খুব বেশি হলুদ লাগে না। এবার আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকা খুললাম। টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা ব্যবহার করব।
দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচে 2 চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং 1 চামচ, ছোট চামচের 1 চামচ চিনি। হলুদ আর কিন্তু ব্যবহার করব না। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে মশলা থেকে। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। আপনারা যদি কাঁচা মটরশুঁটিও ব্যবহার করেন তাহলে এখন দিয়ে দিলেই হয়ে যাবে, ভাপে ভাপে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে। আবার যদি মটরশুঁটিটা আলাদাভাবে সিদ্ধ করেও দেন তাহলেও হবে। এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। এবার ভালো করে বাঁধাকপির সাথে মশলাটা মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নেড়ে মশলার সাথে বাঁধাকপিটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবার ঢেকে রাখবো, যাতে বাঁধাকপিটা তো তখন আমার সম্পূর্ণ সিদ্ধ হয়নি, ভাপিয়ে নিয়েছিলাম। বাঁধাকপি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে মজে যায় তার জন্য আবার আমি এখানে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আর মশলাটাও যাতে বাঁধাকপির মধ্যে ঢোকে তার জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো করে রেখে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। বাঁধাকপি থেকে অনেকটা জলও বেরিয়ে এসছে। এবার আমি আবার উল্টে পাল্টে নেড়ে নিলাম বাঁধাকপিটা। আর একটু সিদ্ধ হবে, তাই আবার ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম লো করেই রেখে দেবো। গ্যাস কমিয়ে রান্না করে সিদ্ধটাও ভালো হয়, মশলাটাও ভালোভাবে রান্নার ভেতরে ঢোকে। আর গ্যাস বাড়িয়ে দিলে সিদ্ধও হতে সময় লাগবে, রান্নার মশলাগুলো পুড়ে যাবে। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে আমি নেড়ে বাঁধাকপিটা শুকিয়ে নেব। বাঁধাকপি রান্না করতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। জল ব্যবহার করলে বাঁধাকপিটা দিয়ে জলসা জলসা খেতে লাগে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিলাম। আমার বাঁধাকপি অনেকটাই সিদ্ধ হয়ে মজে গেছে, দেখতেই পাচ্ছেন যে পরিমাণে আমি নিয়েছিলাম অনেকটাই হাফেরও কম হয়ে গেছে মজে গিয়ে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে ভালো টেস্ট আসে, তাই আমি ঘি দিয়েছি। আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু গরম মশলাটা দেবেন, কারণ যেহেতু নিরামিষ তো গরম মশলা দিলে একটু টেস্ট আসে। ভালো করে ভাবে ঘিটাও আমি মিশিয়ে নিলাম বাঁধাকপির সাথে। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। শীতকাল যেহেতু, টমেটো ধনেপাতা তো এখন শীতকালের বাজারে এসেই থাকে সবজিতে, তো দিয়ে দিলাম ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নিলাম ধনেপাতাটা। আর বাঁধাকপিটা অনেক শুকিয়ে গেছে আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে। খুব সুস্বাদু একটি রেসিপি, শীতকালীন একটি। বাড়িতে আপনারা বানাবেন, গরম ভাতের সাথে, রুটির সাথে বা নিরামিষ দিনেও বেশ ভালোই লাগে। আমার তো ভালোই লাগে, আপনারা বাড়িতে বানাবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে পরবর্তী রেসিপির জন্য। নমস্কার, ধন্যবাদ।